গুড মর্নিং গাইস। এই সকালবেলা রোববারের সকাল, এই যে ঘড়িতে বাজে 11:30। তো এখন ব্লগটা শুরু করছি। এই যে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। সকালে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম অনেকদিন পর, তারপরে এসে একটু স্যালাড ব্রেকফাস্ট করে এখন জামা কাপড় ধুয়ে ছাদে মেলে এখন যাব রান্না করতে। কি রান্না করব আজকে? সানডে স্পেশাল মেনু হচ্ছে আমার বরের আবদার বিরিয়ানি রান্না করতে। ওর পেটের গন্ডগোল, ওকে ডাক্তার বাইরে খেতে মানা করেছে, তো বাড়ির বিরিয়ানি। তো শুরু করব এখন। সকালে স্যালাডটাও দারুণ হয়েছিল। সকালে আমরা একটা ইংলিশ স্যালাড খেয়েছি, একদম ভেজিস এন্ড পাও। ভেজিসে সবকিছু ছিল, অ্যাডেড যেটা ছিল সেটা স্ট্রবেরিজ and everything was there, mushroom, chicken, all sorts of vegetables. সবসময় টাইম হয়ে ওঠে না, অফিস টফিস থাকে, মাঝে মাঝেই শনি রোববারই করে উঠতে পারি। আগে খুব টাইম পেতাম যখন লকডাউন ছিল পুরো, তখন মানে এক একদিন এক একটা নতুন নতুন কিছু করতাম, সন্ধেবেলা সকালবেলা। এখন আর হয়ে ওঠে না, তাও করি মাঝে মাঝে। এই যে রান্নাঘরে পৌঁছে গেছি, যে বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি। বিরিয়ানির ভাতটা হোক, এর মাঝখানে আমি কি করব, আমি যেটা বিরিয়ানির চিকেন সেটাকে ম্যারিনেট করব। আর একটুখানি চিকেন নিয়ে নিয়েছি, অল্প চিকেন, যেটা দিয়ে করব হচ্ছে চিকেন চাপ। তো এই চিকেন চাপের জন্য কি করব, প্রথমে আমি মিক্সিতে বাটার জন্য নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, আর পরিমাণ মতো নিয়েছি কাজু আর পোস্ত। তো এইটাকে টোটালটাকে মিক্স করব এইটার উপরে। তো প্রথমেই বিরিয়ানি চিকেনে আমি নিয়ে নিয়েছি দই। দইয়ের সাথে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব নুন, দেব বিরিয়ানির মশলা, দেব একটু রোজ ওয়াটার অ্যান্ড কেওড়ার জল। আমি এটা পরেও দেবো এই। আর দেব আদা রসুন বাটা। ওকে, এবার চলে আসি চিকেন চাপের ম্যারিনেশনে। এখানে আমি প্রথমে দিয়েছি দই। দইয়ের সাথে সামান্য একটু হলুদ দেবো, এটা সাদা সাদাই মেনলি হবে। দেব নুন, দেব একটু কেওড়ার জল, একটু গোলাপ জল, আর যে আমি মিশ্রণটা বানালাম পোস্ত বাটা, সেই মিশ্রণটা পুরো দিয়ে দেবো। এবার এর সাথে দেব, এখানেও বিরিয়ানির মশলাটা অ্যাড করব। ওই বিরিয়ানির মশলার ফ্লেভারেই টেস্টটা হবে। এবার দেবো একটা জিনিস, সেটা হচ্ছে ছাতু। একটা ছাতু, আর দেবো সর্ষের তেল। এখানেও একটু সর্ষের তেল, আমি একটু চিনিও দুটোতে অ্যাড করেছি। আরেকটা জিনিস দিতে হবে, যেটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই, সেটা শুধু চিকেন চাপে দিতে হবে। সেটা হচ্ছে জায়ফলের গুঁড়ো। একটু জায়ফল জাস্ট ঘষে দিয়ে দেবেন। দিয়ে এই যে চিকেন চাপের ম্যারিনেশনটা, এটাকে অলমোস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটা জাস্ট এই ম্যারিনেশনের উপরই রান্না। তারপরে জাস্ট একদিকে চিকেন চাপ বসিয়ে দিয়েছি, চিকেন চাপ কষছে। আরেকদিকে আমি এবার বিরিয়ানির চিকেনটাও বসিয়ে দিয়েছি। এই যে বিরিয়ানির চিকেনটা হচ্ছে, দুটো চিকেন পাশাপাশি হচ্ছে। চিকেনটা হয়ে গেলেই বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে দমে বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে আয়াঞ্জ বাবা জীবন এসে গেছে যোগা থেকে। কি খাচ্ছিস?
ঠিক আছে, আর কি কার্টুন শুরু হয়ে গেছে? কার্টুন ঠিক আছে, এই পেয়ারাটাও খাস, পেয়ারাটা ঠান্ডা আছে, একটু পরে খাস, ঠিক আছে? এই হচ্ছে আমার অগোছাল সংসার, আমার ড্রয়িং রুম, এই যে আমার সোফা, এটা আমার 5th অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ডের দেওয়া গিফট। অনেক কষ্ট করে আমার এই ছোট্ট সংসার আমি সাজিয়েছি। এটা আমার বেডরুম। রান্নাঘর তো আগেই দেখালাম। এই যে আমি নাইটি পরে, শীতকাল হলেই চারিদিকে সোয়েটার জ্যাকেট, উফ। আমার ঠাকুর, এই যে আমার ঠাকুর, কি রে? ঠিক আছে, তাড়াতাড়ি চান টান করে নাও, আমি বিরিয়ানি রান্না করছি। ঠিক আছে, হ্যাঁ। চিকেন চাপ রেডি। এই যে চিকেন চাপের দৃশ্য, এটা ঘরোয়া চিকেন চাপ, খাওয়ার সময় বোঝা যাবে কেমন হয়েছে। এবার আমি এই যে বিরিয়ানি স্টেপ বাই স্টেপ করব। প্রথমে রাইস দিয়ে নিলাম একটু, তারপরে দিয়ে দেবো আলু। আলুগুলো প্রথমে আমি ভেজে নিয়েছিলাম, তারপরে দেখলাম একটু সেদ্ধ হয়নি, তো মাংসের এই ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি। নাহলে এমনি সময় টাইম থাকলে আমি কি করি, আমি প্রেশার কুকারে আলাদা ওটাকে ম্যারিনেট করি, দই, বিরিয়ানির মশলা, পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে তারপরে আলুটার একটা টেস্টের জন্য আমি এটা করি, কিন্তু আজকে টাইম হয়নি, আজকে এইভাবেই করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন ওকে বেশিক্ষণ দম দিতে লাগবে না। প্রত্যেকটা আলু আমি দিয়ে নিলাম। এবার আমি দেবো হচ্ছে একটু বেরেস্তা, একটু ধনেপাতা। আমি ধনেপাতাটা একটু প্রেফার করি, হাতের সামনে ধনেপাতা থাকলে এটার ফ্লেভারটা দারুণ হয়। যখন মানে ভাপে এটা হয়ে যাবে দম দেওয়ার পর, দারুণ। তোমরা সবাই বিরিয়ানি পারো তোমাদের মতো করে, সেরকম কিছুই না এটা রেসিপি দেখানোর। আমি জাস্ট আমার একটা রুটিন ব্লগে দেখাচ্ছি যে সারাদিন আমি কি করছি। তো এবার রাইস দেওয়ার পর আমি একটুখানি নুন মিষ্টি মাঝে মাঝেই দিই আর কি, যাতে টেস্টের জন্য। এরপরে দেবো চিকেনগুলো, চিকেনের কিছু পিস। তারপরে আবার একটু রাইস। তো এইভাবে আমি সাজিয়ে নিয়ে আমি দমে বসিয়ে দেবো। বন্ধ। এই রান্না শেষ, চান করে আসলাম, ফ্রেশ লাগছে। গরম পড়ে গেছে, এই ঠান্ডা এই গরম, এতেই শরীরটা খারাপ হচ্ছে। এক হাত দিয়ে ভিডিও করা খুবই প্রবলেম। কি ভাবছো গরম? ঠিক বলবেন। দারুণ হয়, চাপ, বিরিয়ানি, সালাড, দারুণ। ফাইনাল লুক, এটা চাপ আর এখানে বিরিয়ানি। এই সন্ধেবেলা যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, আমি আর আবির একটু বেরিয়েছি, কিন্তু বেরোনো তো আর হলো না, আমাদের বাড়ি ফিরে আসতে হলো। মেট্রোতে উঠে পড়েও
মেট্রো থেকে নেমে গেলাম, নেমে আমাদের বাড়ি ফিরতে হলো, পরে বলছি কেন। চলে এলাম তো রাখতে কি হচ্ছে তোর? আমরা এখন সিসি2 চলে এসেছি আয়ানসের মারপিটের পর। আলটিমেটলি আয়ানসকে নিয়েই এসেছি, আর আমার যাওয়া হলো না ধর্মতলা জ্যাকেট কিনতে। আসলে আমরা ধর্মতলা যাচ্ছিলাম, আমার একটা জ্যাকেট কেনা ছিল লাইট ওয়েটের, যেটা আমি অনলাইন সেরকম পাচ্ছি না। আমাদের নেক্সট ট্রিপের জন্য আমার দরকার ছিল, তাই আমি আর আবির যাচ্ছিলাম। ভেবেছিলাম ওখান থেকে কিনে এসে তারপরে আয়ানসকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাব। ওমা, বেরিয়ে মেট্রো স্টেশন অবধি উঠে গিয়ে মেট্রোতে বসে পড়েও যা হলো, বাড়ি থেকে কল আসলো, আয়ানস চিৎকার করছে, মারছে ঠাকুমা দাদুকে। আমরা তখন বাড়িতে চলে আসলাম ওকে নিতে। দেখা যাক কবে কিনতে পারি। বাড়িতে গিয়ে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, এত গরম লাগছিল, গরম পড়ে গেছে। আস্তে আস্তে যা। কতক্ষণের করাবো? আয়ানসকে গেম জোনে প্লেস করে দিয়ে আমরা একটু ঘুরছি। চলো একটু চা খাবো। এই যে আয়ানসের হয়ে গেছে খেলা, বেলুন পেয়ে গেছে, প্রচন্ড ঘেমে গেছে। চলে আয়, নিয়েছিস তো? ওটা কি ঠান্ডা? আমি বললাম গরম কিছু বড় আনো। গরম কিছু হয়নি বা কি খাচ্ছ? কোথায় ফ্রেঞ্চ ফ্রাই নাগেট? আর এই পিৎজাটা কে খাবে? কেন তুমি খাবে না? একটু টেস্ট করো, এটা ঝাল না। তুমি এনজয় করলে আজকে? ঠিক আছে, তাকাও।